নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। কাল আর বলুন নিয়ে এসে কাপড় কাচার পরে যা অবস্থা, একবার করে ফাঁকা হচ্ছে, ছাদে নিয়ে মিলছি, আবার একবার করে বৃষ্টি হচ্ছে, নিচে নিয়ে চলে আসছি। এই করে এই সকালবেলা গিয়ে সমস্ত কাপড় মিলে দিয়ে এসেছি ছাদে, আর জায়গা নেই। এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে চান করে সোজা চলে এসেছি ভগবানের সেবা দিতে। কালকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই না? একদিন হয়ে যায়, ওরকম কিছু করার নেই। তো এই যে চান করে চলে এসেছি, সোজা ভগবানের সেবা দেবো। সুনুর আজকে 9টার সময় পরীক্ষা, তো তাকে 9টার সময় নিয়ে যেতে হবে। এখনও উঠেনি, ঘুমাচ্ছে। মাকে ওই জন্য বললাম, মা ভাত বসিয়েছে আর একদিকে একটুখানি আলু তরকারি বসিয়ে দিয়েছে। আমি বললাম সুনু আলু তরকারি মুড়ি খেয়ে চলে যাবে 9টার সময়, ওই 10টার সময় হয়ে যাবে, 1 ঘন্টারই পরীক্ষা। তো আমি 9টার সময় নিয়ে যাব সুনুকে, ওকে ওখানে স্যারের কাছে দিয়ে আমি বাজার করে নিই, তারপরে আসবো। তারপরে যাব আবার আনতে, এলে আবার একটুখানি মেশিনে বসবো। তো এই যে সকালবেলায় চলে এসেছি, একদম সকাল না 8টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আর সকালবেলায় সবাই আমাকে মারবে, এখন আর সকাল নেই। তো যাই হোক, চলুন তাহলে এদিকে পুজোটা দিয়ে নিই। 8:30 বাজে, শুনু ওদিকে এই যে রুটিন গুছাতে যাবে বলে। আমি এদিকে ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে নিয়েছি, ফ্যানটাকে ঝেড়ে নিয়েছি। মা জানি না কোথায় গেছে, ভাত তরকারি বসিয়ে দিয়ে উধাও। আলুর দমটা হয়ে গেছে, আলুর দমটা বসিয়ে দিয়ে গেছিলো একদম লো ফ্লেমে। আমি আলুটা সেদ্ধ করে দিতে হচ্ছিলো, আবার তাকে লো ফ্লেমে বসিয়ে দিয়ে গেছে। এই যে আমি বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে আলুর দম। ভাতের রান্না হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এবার আমিও রেডি হবো। আমার ঘরে এখনও বিছানা পড়ে আছে, ভাবছি বিছানাটা তুলে রেখে তারপরে যাব, নাহলে সে বেলা হয়ে যায়। বাসি বিছানা পড়ে থাকা ভালো না। এই যে বাঁচতে যাই 10টা মতন, শুনুকে ওদিক থেকে দিয়ে বাজার থেকে হয়ে এসেছি, নিয়ে এসেছি মাছ। আর এটা হচ্ছে হিঞ্চে, মা এখন সৈন্য ফুল ভাজা করছে। হিঞ্চেটা রেখে দেবো কালকের জন্য। এর মধ্যে আছে সমুদ্র মোরলা আর এই যে ছোট ছোট একদম বাটা মাছ, এটা আদা আছে। আর আমি এই যে মশলাগুলো বাটবো, এখন শিলেতেই বেটে নেবো। মা এদিকে যে সৈন্য ফুল ভাজাটা করছে। এসেই আলুর দম মুড়ি দুটো খেয়ে নিলাম, শুনুকে দুটো মুড়ি খাইয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে ছেড়ে দিয়ে এসেছি। চলুন তাহলে এদিকে মশলাগুলো বেটে নিই, আবার শুনুকে আনতে যেতেও হবে। মা ওদিকে মাছটা বাছছিল, আমি এই যে সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে বাটা মাছের তরকারি করবো। মশলা বেটে নিয়েছি, আর একটা সেই যে মোরলা মাছ নিয়েছি, সর্ষে বাটা দিয়ে শুনু যেমন ভালোবাসে তেমনি করে দেবো। সজনে ফুল ভাজাটা এখানে হয়ে গেছে। শুনুকে এখনও ফোন করেনি, জানি না কখন ফোন করবে, 10টা 15 হয়ে গেছে। যখন ফোন করবে তখন যাব। যাই, আর মাছটা মনে হয়ে গেছে, মাছটা আগে ভেজে নিই। ছাদে কাপড় ভর্তি, আবার 1 বালতি মতন সকালবেলা কাঁচা হয়ে গেল। কোথায় শুকনো দেবো সেটা কেটে জাস্ট ছিঁড়িটাতে বসিয়ে রেখেছি। যেগুলো একটু একটু শুকনো গেছে তাকে তুলে নিয়ে আসবো। এখনও পর্যন্ত সূর্য ভগবানের দেখা দর্শন নেই, হবে না বলছে। তো 2-3 দিন এভাবেই থাকবে বৃষ্টিটা, জানি না। এক্ষুনি হাওয়া পা দিলে তবুও কাপড় চোপড়গুলো শুকনো হয়ে যাবে। যে 10:30 বেজে গেছে, 10টা 23 হয়েছে, 10:30 বাজেনি। মাছটা এই যে ভেজে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। এসে রান্না করবো। শুনুকে নিয়ে চলে এসেছি, এসে মা ওই মোরলা মাছটা ভেজে রেখেছিল, মশলাপাতি তো বাটাই ছিল। এই যে মোরলা মাছটা করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে। শুনু যেমন ঠিক খেতে ভালোবাসে, ওই যে আলুর দম একটুখানি বেশি আছে, ওটা রেখে নিয়েছি। এদিকে একদিকে শুনুর জল বসিয়েছি, অন্যদিকে এই যে সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের তরকারিটা করছি। ওখানে কমিয়ে দিয়ে আলুটা, নতুন আলু তো বলা যায় না, মাঝখানে একটুখানি কাঁচা টাইপ মতন থেকে যায়। লো মিডিয়ামে রাখলে 5 মিনিট হয়ে যাবে। বাটা মাছ তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। তারপরে শুনে চান করবে, দেখি আগে কি করে খাবে, কি আগে চান করবে জিজ্ঞেস করি। বেলা পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে, বলুন, বোঝাই যাচ্ছে না। রোদ বেরিয়েছেন সূর্য ভগবান, যাদের যেখানে যা ছিল সব টেনে টুনে নিয়ে ছাদে এভাবে শুকনো করছে, মনে হচ্ছে সূর্য ভগবান আমার ভয় পেয়ে আবার না লুকিয়ে পড়ে। দেখুন, আমিও সব শুকনো করে দিয়েছি কুলটা। আর মা সব ছাদ থেকে এই যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো সব নিয়ে এসছে, আবার সব ভিজেগুলো দিতে যাবে এখন। এই মাকে বললাম, বালতি নিয়ে গেছিলো আমার সেই চানের জামা কাপড়ে, ওগুলো আর শুকনো দেয়নি, চলে এসছে। এখন আবার যাবে, গিয়ে ওগুলো আবার শুকনো দেবে।
11:30 মতন বাজে, 11:15 মতন বাজে। বাকি আর মাকে আর যেতে বারণ করলাম, আমি গিয়ে দিয়ে এলাম সব কাপড় চোপড়গুলো। এদিকে এই যে টুকিটাকি বাসনগুলো আছে এগুলো থাক, পরে মাজবো। আবার যেগুলো শুকনো ছিল তাই সেগুলো নিয়ে এলাম, বাকিগুলো উল্টে পাল্টে সব দিয়ে এসেছি। সোনু চান হয়ে গেছে, সোনু এবার ভাত খাবে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে বাটা মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে এটা শুধু সজনে ডাঁটা আলু দিয়েই করেছি, আর কিছু দিইনি। এই যে সোনুকে এদিকে ভাতটা এই যে মাখিয়ে দিলাম। মাছকে হাতে খেয়ে নেবে? আচ্ছা খেয়ে নাও, আমি একটুখানি মেশিন বলছিলাম। 12টা বেজে গেল। সর্ষে বাটা দিয়ে মাছ সোনুকে ভাজা দিয়ে খেয়ে নাও। বেজে গেছে 4টে। সোনু এখন টিভি দেখছে। এইমাত্র সব কাজ বাজ কমপ্লিট হলো, মানে ছাদে যে সমস্ত সব কাপড় চোপড় শুকনো হচ্ছিল সব তুলে নিয়ে এসে জাস্ট এই সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এটা সব সোফাতে আছে, সন্ধেবেলা আবার পড়ে যাবে। এই বিছানার অবস্থা দেখুন কি করেছে সে কোলবালিশটা। সোনু এই সমস্ত কাজ শুধু সোনু করতে পারে। ফেঁদা ফেঁদা, আমি কেঁথা ফেঁথা আর গুছাই নিয়ে যে ভালো করে রান্নাটা একদম গুছিয়ে নিয়েছি। আর ভাল লাগে না সকাল থেকে এসে কাপড় চোপড় পিছনে কত কাপড় কালকে কেচেছিলাম। যাই হোক আজকে আর বৃষ্টি ফৃষ্টি হয়নি, তবু স্বাভাবিকভাবে ওয়েদারটা ছিল। কাপড় চোপড় শুকনো হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কাঁচা হয়ে গেলে জিনিস 2 দিন হোক 3 দিন হোক শুকনো হবেই হবে। ভাগ্যিস কেচে দিয়েছিলাম, ভালোই হলো, কাঁচাও হয়ে গেলো শুকনোও হয়ে গেলো। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে সব রেখে দিয়েছিলাম, আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। সোনুকে জিজ্ঞেস করলাম কমপ্লেনগুলো দেবো, বলছে না আমি আলাদা কিছু খাবো, আমাকে দুটো মুড়ি চটকে দাও চানাচুর দিয়ে। ওকে তাহলে ভাবছি ওকে দুটো ঝালমুড়ি করে দেবো নাকি, চিন্তা ভাবনা চলছে ওকে কী দিই দিলে ও খাবে। সোনুকে একটুখানি ঝালমুড়ি করে দিলাম। সংসারটা নিয়ে যেহেতু সেই জন্য শুধু পেঁয়াজ লেবু আর গাজর চানাচুর দিয়ে, টমেটো দিলে টমেটোটা বাবু খাবেন না, মুড়ির মধ্যে একটুখানি জল ছিটটা দিয়ে দেবো, নাহলে এক্ষুনি দেখে বলবেন এত মুড়ি দিয়েছে, আমি এত মুড়ি খাবো কী করে। বাচ্চাদের প্রত্যেক বাচ্চাদের দেখবেন ভাত দেখে মুড়ি দেখে রুটি দেখে হাঁপিয়ে পড়বে। এবার মায়েরা তো জানে কী করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তাই না। ঝোল ছিঁচে দিয়ে দিলে মুড়ির পরিমাণটা কমে যাবে, তাকে আর অতটা বোঝা যাবে না। এইগুলো হচ্ছে মায়েদের নিনজা টেকনিক, তাই না। ইন্ডিয়ান মমস জুগাড়ু নম্বর 1। আমাদের সোনু সবসময় আমাকে বলে ইন্ডিয়ান মমস জুগাড়ু নম্বর 1। যা বলছো বল, ওদের পেট ভর্তি হলেই আমাদের হলো। চলো ওকে দিয়ে আসি মুড়িটা, মুড়ি খাক, ততক্ষণে আমি লজেন্সটা করে নিই। বেজে গেছে বিকালের 5টা। এদিকে যে রুটিটাও করে নিয়েছি, লজেন্সটা করে রেখে এসি রুটিটা করে নিলাম। সোনুর আবার 7টার সময় পড়া আছে, ও তো মুড়ি খেয়ে নিয়েছে। তো এখন যাব ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দেবো, তাহলে সন্ধ্যের কাজ সমস্ত কিছু মিটে যাবে। ঘর দোর ঝাঁট দিয়ে বসে পড়েছি নিচে, ওটা আর ভালো লাগছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার।